বিশ্বের বৃহত্তম থ্রি গর্জেস বাঁধের অবস্থান চীনে, কিন্তু সেই বাঁধকেও পেছনে ফেলে সম্প্রতি আরও একটি বৃহৎ জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের ঘোষণা দেয় বেইজিং। তিব্বত মালভূমির পূর্ব পাশে খুব শিগগিরই শুরু হবে এই বাঁধের কাজ। বলা হচ্ছে নতুন এই বাঁধের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হবে থ্রি গর্জেস বাঁধের চেয়ে 3 গুণ। এই বাঁধ নির্মাণ হলে বিপদে পড়বে বাংলাদেশ ও ভারত। কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শি জিনপিং এর দেশ নতুন এক ঘোষণা দিয়ে চারদিকে শোরগোল ফেলে দিয়েছে। এবার নাকি মহাকাশে বাঁধ নির্মাণ করবে বেইজিং। বিস্তারিত থাকছে আহমদুল্লাহ শিকদারের প্রতিবেদনে। পৃথিবীর গণ্ডি পেরিয়ে এবার মহাকাশেও বাঁধ নির্মাণের উচ্চাভিলাষী পরিকল্পনা হাতে নিয়েছে চীন। বিশাল জনগোষ্ঠীর দেশ চীনে বিদ্যুতের যোগান অবারিত রাখতে এমন উদ্যোগ নিয়েছে দেশটি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এরই মধ্যে সেই বাঁধের একটি নকশাও প্রকাশ করেছে বেইজিং। এমন পরিকল্পনার কথা প্রকাশ হতেই শোরগোল পড়ে গেছে। তবে চীনের বিখ্যাত রকেট বিজ্ঞানী লং লেহাওয়ের এমন পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে সন্দেহ পোষণ করেছেন অনেকেই। চীন এই প্রকল্পের একটি প্রতীকী নামও দিয়েছে, আর তা হচ্ছে থ্রি গর্জেস ড্যাম প্রজেক্ট অন আর্থ। কিভাবে মহাশূন্যে বাঁধ দিয়ে বিদ্যুৎ তৈরি করা হবে তার একটা ধারণাও দিয়েছেন চীনা বিজ্ঞানীরা। ভূপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উপরে পৃথিবীর জিও স্টেশনারি কক্ষপথে 1 কিলোমিটার প্রশস্ত সৌর প্যানেল বসানো হবে। সেই সৌর প্যানেল বসানোর কাজ শেষ হলেই তা থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে চীন। দিন রাতের চক্র, আবহাওয়া বা ঋতু পরিবর্তনের কারণেও এই সৌর প্যানেলের কোনো ক্ষতি হবে না বলে দাবি করেছেন চীনা বিজ্ঞানীরা। আর তাই এই সৌর প্যানেল থেকে সবসময় বিদ্যুৎ পাওয়া যাবে। চীনা গবেষক লং বিদ্যুৎ তৈরির এই প্রকল্পকে থ্রি গর্জেস বা 3 গিরিখাত বাঁধের সঙ্গে তুলনা করেছেন। চীনের ইয়াংজি নদীর উপর তৈরি করা ওই বাঁধ থেকে প্রতি বছর প্রায় 10,000 কোটি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে বেইজিং। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, এই প্রকল্প বাস্তবায়নে উচ্চ ক্ষমতা সম্পন্ন রকেট তৈরির কাজ এগিয়ে নিচ্ছেন চীনের মহাকাশ বিজ্ঞানীরা। গবেষক লং জানান, তারা পুনর্ব্যবহারযোগ্য ভারী বস্তু বহনে সক্ষম রকেট নির্মাণের চেষ্টা করছেন। এই প্রকল্পের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন 2টি রকেটের প্রয়োজন হবে। চীনা মহাকাশ গবেষকরা এই 2টি রকেটের নাম দিয়েছেন CZ-5 ও CZ-9। মহাশূন্যে সৌর প্যানেল বসানোর কাজ করবে দ্বিতীয় রকেটটি। CZ-9 এর উচ্চতা হবে 110 মিটার। এটি 150 টন পর্যন্ত ওজন বহন করতে পারবে। তাই পৃথিবীর নিম্ন কক্ষপথে সৌর প্যানেল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আদর্শ এই রকেট। নাসার স্যাটার্ন 5 এবং স্পেস লঞ্চ সিস্টেমে যেসব উচ্চ ক্ষমতা সম্পন্ন রকেট রয়েছে সেগুলো 130 টন পর্যন্ত ওজন বহন করতে পারে। অবশ্য চীনের এমন প্রজেক্ট নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বিজ্ঞানীরা এটিকে অত্যন্ত বিপজ্জনক বলেও মন্তব্য করেছেন। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।